রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য বিরাট নিয়োগের সুখবর। এবার পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয় তথা ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে এখানে বেশ কয়েক ধরনের নন টিচিং পদে নিয়োগ করাও হবে। আপনিও চাইলে খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। কর্মীদের নিয়োগের পরপরই মাসিক সুউচ্চ হারে অর্থাৎ মাসিক সুউচ্চ হারে বেতন প্রদান করা হবে এখানে। তো আজকে বিস্তারিত এই আলোচনায় করব যে কোন দপ্তরে কি পদে নিয়োগ করা হচ্ছে। তো এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আপনাদের আবেদন মূল্য কত লাগবে, আপনারা আবেদন করবেন কিভাবে, আবেদনের জন্য আপনাদের বয়স সীমা কী এবং তার সঙ্গে আবেদন প্রক্রিয়া কতদিন পর্যন্ত চলবে। তো সব কিছুই আজকে আমি আপনাদেরকে এই একটি ভিডিওর মাধ্যমে জানাবো। তার আগে বলে নিই, আপনারা সকলেই দেখছেন এই মুহূর্তে দ্য ওয়ে অফ এডুকেশন, আপনাদের সকলের প্রিয় চ্যানেল। তো আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো আপনারা সকলেই দেখতে থাকুন যে আজকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং পুরো বিষয়টি জানতে গেলে অবশ্যই আপনাদের সকলকে পুরো ভিডিওটি দেখতে হবে। তাই দয়া করে বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সকলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এই মুহূর্তে আপনারা সকলেই অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইট হলো www.nbu.ac.in। তো আজকে এই ইউনিভার্সিটি অর্থাৎ নর্থ বেঙ্গলের তরফ থেকেই আজকের যে বিজ্ঞপ্তি সেটা উঠে এসেছে বন্ধুরা। তো এই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন এবার আমি আপনাদেরকে নোটিশের পিডিএফটি দেখিয়ে দিই। এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে সকলেই নোটিশের পিডিএফটি দেখতে পাচ্ছেন। ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং। তো কি বলা হয়েছে বন্ধুরা, ম্যাক্সিমাম এজ লিমিট ইজ 50 years বাট নট বিলো 40 years ইনস্টেড অফ এজ নট লেস দ্যান 50 years। University of North Bengal, তো কি বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড উইদিন 30/4/2023 ফ্রম বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন্স ফর ফিলিং আপ of vacancies to the substantive post of officers in the University of North Bengal. For detail, please visit university website www.nbu.ac.in। তো অ্যাডভার্টিসমেন্টটা বের হয়েছে 14/4/2023 তারিখে। এবার আমি আপনাদের ডিটেলসে পোস্ট সম্পর্কে এবং কোয়ালিফিকেশন সমগ্রটাই বলবো। প্রথমেই যে পোস্টটি নেওয়া হবে সেটা হচ্ছে ইন্সপেক্টর অফ কলেজেস, একটি পোস্ট আছে, সেটা অবশ্যই ইউআরদের জন্য। ক্ষেত্রে পে লেভেল আপনাদের 14 অনুযায়ী আপনাদের স্যালারি হতে চলেছে 1,44,200 টাকা থেকে 2,18,200 টাকা পর্যন্ত। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আপনাদের কী লাগবে, ইউনিফর্মালি গুড অ্যাকাডেমিক রেকর্ড উইথ আ মাস্টার্স ডিগ্রি উইথ মিনিমাম 55% মার্কস or its equivalent grade in the point scale wherever a grading system is followed। দুয়ে কি বলেছে, at least 15 years experience as a lecturer or reader or assistant professor in the AGP of rupees 7,000 and above, or the 8 years of service in the AGP of rupees 8,000 and above, including as associate professor along with experience in educational administration in academic institution like university or in an institute of higher learning of which 5 years must be in a university or in an institute of postgraduate study, অথবা আপনাদের comparable experience in a research establishment and other institute of higher learning, অথবা বন্ধুরা 15 years administrative experience থাকতে হবে, of which 8 years shall be as deputy registrar or equivalent post। আর কি বলেছে বন্ধুরা, age not less than 40 years relaxable in case of exceptionally qualified candidate। এবার ডিজারেবল কোয়ালিফিকেশন আপনাদের কী কী লাগবে, এ ডক্টরেট ডিগ্রি or published research work of merit, অথবা high level of administrative experience in a government recognized backward in administration and management in senior position। আর কি বলছে বন্ধুরা, 3 for the post of inspector of colleges it will be essential to have experience in administration of colleges desirable
in a position not less than that of a principal of a college. এবার বন্ধুরা আমরা পরবর্তী পোস্টটি নিয়ে আলোচনা করব। পরবর্তী পোস্টটি হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার। ইউআরদের জন্য একটি পোস্ট আছে। এক্ষেত্রেও আপনাদের স্যালারি হচ্ছে ৭৯,৮০০ থেকে ২,১১,৫০০ পর্যন্ত পে লেভেল 12 অনুযায়ী। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি বলছে? Uniformly good academic record with a master degree in commerce or finance with minimum 55% marks or its equivalent grade in the point scale wherever a grading system is followed. দিয়ে বলেছে experience in audit and accountancy, work for at least 5 years in a senior position involving supervision, control and planning and management of audit and accounts. তিনি বলেছে age not below 35 years, relaxable in the case of exceptionally qualified candidate. Desirable qualification কি বলছে? chartered account or cost account or business management degree. এবার বন্ধুরা আমরা 3 নম্বর যে পোস্টটি আছে সেটা নিয়ে আলোচনা করব, অফিস ইনচার্জ ওয়াচ অ্যান্ড ওয়ার্ড। এটাও বন্ধুরা একটি মাত্র পোস্ট আছে। এক্ষেত্রে আপনাদের স্যালারি হবে ৫৭,৭০০ থেকে ১,৮২,৪০০ পর্যন্ত। এক্ষেত্রে আপনারা পে লেভেল 10 অনুযায়ী পাবেন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি বলেছে? দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আ গ্র্যাজুয়েট অ্যান্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 10 years এক্সপিরিয়েন্স ইন দ্য মেনটেনেন্স অফ সিকিউরিটি or law and order or watch and ward in any government or semi-government other organization. Ex-army, police personnel may also apply, have must possess sound health. He shall be a whole-time officer and shall reside in the university accommodation, age not less than 50 years. 4 নম্বর যে পোস্টটি বলেছে সেটি হচ্ছে সিনিয়র রিসার্চ ফিজিস্ট। এক্ষেত্রেও একটি পোস্ট আছে এবং সেটা অবশ্যই ইউআরদের জন্য। পে লেভেল বন্ধুরা ৭৯,৮০০ থেকে ২,১১,৫০০ পর্যন্ত। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি বলেছে? এ গুড মাস্টার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 55% মার্কস ইন ফিজিক্স, অ্যানথ্রোপোলজি, ম্যাথামেটিক্স, স্পেস সায়েন্স অ্যান্ড এ কনসিস্ট গুড অ্যাকাডেমিক রেকর্ড। দুয়ে বলছে এ ডক্টরেট ডিগ্রি ইন হাই এনার্জি কসমিক রে ফিজিক্স অর স্পেস সায়েন্স। তিনে বলা আছে এ মিনিমাম অফ 5 years of research experience post PhD in high energy cosmic ray physics or space science with at least 8 published work of high standard and experience as PhD is preferable. 4 বলেছে age not below 35 years. তো 4টে মোট পোস্ট আছে এবং 4টে পোস্টে এডুকেশন কোয়ালিফিকেশন কি, আপনাদের বয়স কত লাগবে এবং তার সঙ্গে আপনাদের স্যালারি কত হতে পারে সবটাই আমি বললাম, এবং তার সঙ্গে কটি পোস্টের জন্য নিয়োগ হবে এবং সেটা কোন ক্যাটাগরি আমি সবই আপনাদের সাথে আলোচনা করলাম। এবার আমি কিছু জেনারেল ইনস্ট্রাকশন আপনাদের দিয়ে দেব। যেমন বলেছে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং for more than one post will have to apply in separate application from meant for the পারপোজ। বলছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর মোর দ্যান ওয়ান পোস্ট, মানে একটির বেশিও আপনারা পোস্টে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু সেপারেটভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। সমস্ত পোস্টগুলি হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি ইউআরদের জন্য। অ্যাপ্লিকেশন ফি যারা আপনারা পে লেভেল 14-এর জন্য যারা আপনারা করতে চান তাদের 5,000 টাকা লাগবে, এবং কেউ যদি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিএইচ ক্যান্ডিডেট আছেন তো তাদের জন্য 2,500 টাকা লাগবে। এবার যদি কেউ পোস্ট লেভেল পে লেভেল 12-এর জন্য করতে চান তাদের 3,000 টাকা লাগবে, এবং এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিএইচ ক্যান্ডিডেটের জন্য কিন্তু বন্ধুরা 750 টাকা লাগবে। এবার যদি কেউ পে লেভেল 10-এর জন্য অ্যাপ্লাই করতে চান তাদের 1,200 টাকা লাগবে। এইগুলো হচ্ছে সব ইউআরদের জন্য এই ফিসটা। আর এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এবং পিএইচ ক্যান্ডিডেট হলে তাদের জন্য 600 টাকা লাগবে। ফিস মে বি সাবমিটেড থ্রু অনলাইন মোড অনলি, শুধুমাত্র আপনারা অনলাইন মোডের মাধ্যমে এই ফিসটা কিন্তু সাবমিট করতে পারবেন। তো এজ কি বলেছে? এজ উইল বি ক্যালকুলেটেড অ্যাজ অন ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্টের ডেট অনুযায়ী আপনাদের কিন্তু এজটা ক্যালকুলেট করা হবে।
আর কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকলে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। তো সেই রকমভাবে আর কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নেই। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আপনাদেরকে আমার জানানোর ছিল। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেল অর্থাৎ দ্য ওয়ে অফ এডুকেশনে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য এবং চ্যানেলে আপলোড করা ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা, এইভাবে আপনারা সকলেই আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন এবং দ্য ওয়ে অফ এডুকেশনের সাথে যুক্ত হয়ে থাকুন এবং চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সবসময় পাশে থাকুন এবং প্রচুর শেয়ার করুন। তো আপনারা তো জানেন প্রতিনিয়ত নতুন আপডেট নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। পরবর্তীতে আবারও নতুন একটি আপডেট নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। আজকের জন্য এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।